আলাইকুম। আমরা এখন মানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার কুড়িলের রোড, মানে কুড়িল রোডটা এটা একটু ফলো করবেন। মানে আমরা মহাখালী থেকে আসতেছি, এখন আমরা 300 ফিট কিভাবে যাব, 300 ফিট কিভাবে যাব মূলত এটাই দেখানো। যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না তাদের জন্য মূলত ভিডিওটা। যারা চিনেন তাদের জন্য না, তারা স্কিপ করতে পারেন, তারা চলে যেতে পারেন, সমস্যা নাই। আর যারা চিনেন না তারা থাকেন, একটু মানে দেখলে ভালো লাগবে, বা ভালো লাগবে কি আপনার রাস্তাটা চিনতে পারবেন। আমরা মহাখালী থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাইতেছি, গাজীপুরের রোড ধরে, মানে আমরা এখন ঢাকা থেকে বের হইতেছি আর কি। আমরা তো আমরা বনানী পার হওয়ার পরে আমরা মানে ইয়েতে আপনার ওই কি বলে আপনার কুড়িল যাব কিভাবে, কুড়িল বিশ্ব রোডে আমরা 300 ফিট কিভাবে যাব। যে সোজা যে দেখতেছেন, সোজা যে বাম দিকে যে ফুট ওভার ব্রিজ, এটার বাম দিকে যদি যান তাহলে ঢাকা এলিভেট এক্সপ্রেস। তারপর থেকে আপনার বামে থাকতে হবে, বামে থাকলেই কুড়িল ফ্লাইওভার। এখানে ভুলটা হয় কি, অনেকে সোজা চলে যায়, আপনার বামে আস্তে আস্তে বাম দিকে আপনার বামের যে লেন্থ আছে লেন্থে ঢুকতে হবে। ওই যে দেখা যাইতেছে পূর্বাঞ্চল লেখা, দেখেন রামপুরা পূর্বাঞ্চল। আচ্ছা, এখানে যাইয়া আমরা এই যে বাম দিকে আমরা এই যে ফ্লাইওভারে উঠে গেলাম, ডান দিকে কিন্তু চলে গেছে এয়ারপোর্ট, ডান দিকে এয়ারপোর্ট সোজা যেটা এটা এয়ারপোর্ট চলে গেছে। আমরা বামে আমরা এই যে ফ্লাইওভারে উঠলাম, ফ্লাইওভার থেকে এখন আমরা 300 ফিট যাবো আর কি, পূর্বাঞ্চল যে আছে পূর্বাঞ্চলের 300 ফিটের রাস্তায় ঢুকবো। তো অনেকে ভুল করে কি সোজা চলে যায়, সোজা চলে যাওয়ার কারণে দেখা গেছে যারা এইখানে কুড়িলে যদি আপনি যদি একটা যদি ভুল করেন, আপনার 20 মিনিট মানে ঘুরে আসতে আপনার দেখা গেছে যে 10 কিলোমিটারের আপনার পিছনে পড়ে যাবেন। দেখেন আমরা ওপরে ওই পার যে ব্রিজটা থাকে ওইটা এলিভেট, এয়ারপোর্ট থেকে যেটা আসছে ওইটা। এখানে আমরা এই যে ইউটার্নের মতো আছে, ইউটার্নের মতো দেখেন একদম গোল চক্কর। আপনার বাম দিকে থাকা যাবে না, আপনার থাকতে হবে ডান দিকে, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দিবেন। বাম দিকে যদি যান তাহলে আপনার কুড়িল বিশ্ব রোড কিন্তু চলে যাবেন, রামপুরা যেটা, রামপুরা চলে যাবে, রামপুরা যাওয়া যাবে না। আপনার ডাইনে থাকতে হবে। আর ডাইনে এসে বাম দিকে যদি যান, বাম দিকে আবার এইখান থেকে কুড়িলের যে এলিভেট এক্সপ্রেস, এটা হচ্ছে এই যে কুড়িলে যে বাম দিকে যে সাইনবোর্ডটা দেখতেছেন, এই বামে চলে যাবেন, এটা হচ্ছে এলিভেটে যদি যান আর কি, আবার ওই ঢাকার দিকে। আর আমরা তো যাবো 300 ফিট, এখানে আমরা ডান দিকেই থাকবো। ডান দিকে যাই আমরা আবার আস্তে আস্তে বাম দিকে থাকবো। এই যে এইখানে যখন আমরা আসবো, আসার পরে আমরা বাম দিকে থাকবো। বাম দিকে থাকার পিছনে কারণ আছে, আমি আপনাদের বলতেছি যে কি কারণে। আমরা এই যে বামে আস্তে 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 আমরা বামে যাব, আস্তে আস্তে আমরা বাম দিকে যাব। বাম দিকে যদি আপনি থাকেন আপনার দুর্ঘটনা মুক্ত। আপনার ডান দিক দিয়ে গেলে ওই রাস্তায় যাইতে পারবেন, কিন্তু এখানে সবাই তো ব্যস্ত, সবাই যার যার জায়গা দখল নিয়ে আছে এই রাস্তাঘাটে। তো আপনি বাম দিকে যখন থাকবেন, আপনার ডান দিকে যদি যান, ডান দিকে গেলে আপনি কিন্তু ইউটার্ন নিয়ে আবার এই রাস্তায় আসতে পারবেন, আবার ঢাকা রোডেও যাইতে আপনার এয়ারপোর্ট রোডে যাইতে পারবেন। এই যে বাম দিকে আমরা আমাদের দেখেন আমরা সোজা স্ট্রেট এসে বললাম। আর ওই যে ডান দিকে যেটা আমরা পিছনে যে ডাইরেক্ট আসলাম ডান দিকে, ওটা কিন্তু আবার এই রোডে আবার আসছে, কিংবা রামপুরা, আবার ওই যে আরেক ফ্লাইওভার এয়ারপোর্টে যেটা ওইটাতে গেছে। আমরা আইসা বললাম কিন্তু 300 ফিট পূর্বাঞ্চলের যে রোড, এই রোডে উঠে গেলাম। দেখেন গাজীপুর নৌসিন্দি বলতা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড
পূর্বাঞ্চল নতুন শহর। তো আমরা 300 ফিটে এসে বললাম। এখানে প্রতিটা লেন্থে আপনার কিলোমিটার নির্ধারণ করা আছে। আপনি 80 কিলোমিটারের উপরে আপনি গাড়ি এখানে চালাইতে পারবেন না। যদিও চালায়, আপনি চালাবেন না, আপনাদের চালানোটা নিরাপদ হবে না। জুলাই 36 এক্সপ্রেসওয়ে ফুট ওভার ব্রিজের মধ্যে আর কি, ওই 36-এর স্বাধীনতা, নতুন স্বাধীনতার ইয়েটা লেখছে আর কি। ওই যে লেখা কাঞ্চন ব্রিজ, দেখেন কাঞ্চন ব্রিজ, সোজা কাঞ্চন সেতু আর কি। তো সবাই এই যে দেখেন 80 লেখা, ওই যে বামে হলো 60, ডাইনে হলো আপনার 80। দুই লেন্থ, একটা হলো 50-60 আর দুইটা হলো 80-80। এখানে যদিও মোটরসাইকেল চলে 300 কিলোমিটার গতিতে, কারণ ওই আপনার আজরাইলে পন্দে আঙ্গুল দেয়। তো এখানে আবার এই যে সন্ধ্যার পরে থেকে আজরাইলের আপনার পন্দে আঙ্গুল দেওয়ার লোকই বেশি থাকে। মানে ওই যে ফটফট যেগুলো আছে আর কি, ওইগুলা। তো আমরা বাম দিকে যাব, আমরা যেহেতু মানে বসুন্ধরায় ঢুকবো, আমরা বামের লেন্থে ঢুকে যাব। আমরা যদি সোজা যাই তাহলে কাঞ্চন চলে যাব। আমরা ইউটার্ন নিব আর কি ব্রিজ থেকে। আপনার ওই যে ভাইরাল ব্রিজ, যে ব্রিজটা আছে, ওই ভাইরাল ব্রিজ থেকে ইউটার্ন নিব আর কি। বামের যে বিল্ডিংটা দেখলেন, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। আমরা এই সামনে যে আপনার ওই যে কাঞ্চন, এখানেও দেখেন ওই যে লেখা আছে যে আপনার কাঞ্চন ব্রিজ সোজা। আর বসুন্ধরা এ ব্লক ডান দিকে, আমরা বসুন্ধরা এ ব্লকে ঢুকবো। বসুন্ধরা এ ব্লকে যাব আমরা। আমি আমার অফিসের নামটা আমি বললাম না, নামটা বলাটা ঠিক হবে না। এই আর কি, আমরা ইউটার্ন নিয়ে নিলাম। এই কিন্তু রাস্তাঘাট করছে একদম পানির মতো। এখানে দুর্ঘটনাও, যেই গাড়ি এত দুর্ঘটনা ঘটে, এই গাড়ি আপনার শেষ। খুব সাবধানে সবসময় করবেন, এই রোডে গাড়িটা চালাবেন খুব সাবধানে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার গাড়ির কথা যদি আপনি শুনেন তাহলে গাড়ি আপনি চালাইতে পারবেন না। আপনার কথা গাড়ি শুনবে, আপনার নিয়ন্ত্রণে চলবে। গাড়ির মধ্যে লেখা আছে আপনার 180 কিলোমিটার, কারণ আপনি 180 কিলোমিটার যদি চালান, বাংলাদেশে কি রাস্তা আছে 180 কিলোর? রাস্তা নাই। 300 ফিটের যে রাস্তাটুকু, কিংবা আপনার সেই পদ্মা সেতুর যে রাস্তা, কিংবা টাঙ্গাইল রোডে যে সমস্ত রাস্তা, হাইওয়ে যে সমস্ত রাস্তাগুলো আছে, রাস্তা দেখে মনে হবে যে আপনি 500 কিলোমিটার বেগে চালাইতে পারবেন, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের রোডের সর্বোচ্চ গতি হচ্ছে 80। আপনার স্পিডে, যত স্পিড আপনি চালান, আরেকজন তার নিজের নিরাপত্তা একদম, মানে 60 কিলো হচ্ছে সেফ ড্রাইভ, সেফ লাইফ। আপনি সেফ থাকবেন, আপনার যাত্রী যারা থাকবে, কিংবা আপনার মানে আশপাশে যারা থাকবে, তারাও সেফ থাকবে। দেখবেন সে যে আপনি 60 কিলোমিটার বেগে চালা যেতেছেন, আরেকজন 100 কিলোমিটার বেগে চালা যেতেছে। আপনি তার চেয়ে বড় খুব বেশি হলে ওই একই গন্তব্যে যখন যাবেন, যাই দেখুন যে 5 মিনিট থেকে 7 মিনিট আপনার ডিফারেন্স। কারণ ওই লোকে এই 1 ঘন্টার ভিতরে ওইখানে যাইতে সময় যদি লাগে 1 ঘন্টার ভিতরে 10 বারের ইমার্জেন্সি ব্রেক করছে, কিংবা রিস্কের মধ্যে পড়ছে। আপনি একবারও রিস্কে পড়েন নাই। আপনি সময় মতো আপনার সুন্দর আপনি গেছেন, আরামায়েসে একদম রিল্যাক্সে গেছেন, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। আর সে কোন দিকটা কুশের মধ্যে লেগে যাবে, তার মাথার মধ্যে সবসময় একটা প্যারা ওইটা থাকে।
তো এই সমস্ত বিষয়গুলো একটু সবাই ফলো করবেন। আশা করি সবাই ভালো গাড়ি চালাবেন। আমরা যে এই ব্লক আমরা বামে যাবো আর কি। তো এরপরে আর ভিডিও দিলাম না, সবাই ভালো থাকবেন। এরপরে আমার ভিডিও দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে আমার প্রতিষ্ঠানের ইয়াটা আমি চাই না যে কেউ জানো। আসসালামু আলাইকুম।